বেরা আমার গললে তোকে বোন কি হলো? হ্যাঁ ওট ওট গায়ে বসে তোমার বোনকে নিয়ে যাওয়া রাখবো না আমার ঘরে। কত যে দেরি করছে দেখো। তবে হ্যাঁ, দেরি করে যাচ্ছি। বলছি না, আমার মেকআপটা ইয়া হয়েছে। হ্যাঁ দাদা আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো ঠিক করে আছে। থাকবি। হ্যাঁ চলো চলো, বাস পাবে শোনো না হলে। জামাই, বলছিলি এটা আমার একটা সাধের বোন, বুঝলে? ছোট থেকে বাবা মা না থাকায় ইয়াকে আদর যত্নে আমি বড় করেছি, কোনো জিনিসটা কমই হতে দিনে, বুঝলে? তো আশা করছি আমিও, বুঝলে, কি ইয়াকে তোমার হাতে দিয়ে নিয়ে মানে ভালো রাখবে। মানে মা বাবার তো আমি চিন্তা কোনোদিন ইয়াকে চিন্তা করতে দিই নাই। আমি এটাই চাইবো কি তুমি ইয়াকে কোনোদিন কোনো কিছু অসুবিধা হতে দিও না, এই ভরসা করেই আমি আছি। ঠিক আছে দাদা, তুমি নিশ্চিন্তি থাকো, তোমার কোনো চিন্তা করতে হবে না, বুঝলে? আমি আছি তো, এতদিন তুমি আগে দেখেছো, এবার আমি দেখবো আগে, বুঝলে? আমি এটা নিয়ে আশায় আছি, বুঝলে? আমার আর কোনো কিছু চাই নাই। দেখো, বিয়ার আগে তুমি ওকে এত যত্ন করে দেখেছো, রাখেছো, বড় করলে, এবার বিয়ার পর ওর যত দায়িত্ব সব আমার, বুঝলে? ওকে ভালো করে রাখার দায়িত্ব আমার, তুমি কোনো চিন্তা করো না। শোন বোন, ভালোভাবে থাকবি, বুঝতে পারলি? হ্যাঁ, ভালো করে কোনো থাকবি। কিছু অসুবিধা হতে দিন না। হ্যাঁ, আর ফোন করবিস মাঝে মধ্যে। ঠিক হ্যাঁ, আছে। তখন আমি যাই দেখে আসবো। ঠিক হ্যাঁ? আছে, তাহলে আসছি, ঠিক বুঝলে? আছে, থাকবি দাদা। বাসও পাবো ঠিক না, আছে, যা যা, তখন দেরি হয়ে হচ্ছে। যেত। হ্যাঁ, আর আসছি আমি। কাঁদিস না। হ্যাঁ, চলো আসবি। চলো। দাদার জন্য মনটা খারাপ লাগছে। আর মন খারাপ করার দরকার নাই, বুঝলে? আরে শুনো, তুমি যাও, আমি আসছি একটুকু। কখন গেল ছাড়িয়ে দিয়ে আমাকে, এখন আসছে না। সন্ধ্যা হয়ে গেল, আমার দমে টেনশন লাগছে। কখন যে আসবে, একা একা থাকতেও ভালো লাগছে না। তুমি আলে? হ্যাঁ আলি, এই যে। তোমার কথাই আমি এতক্ষণ চিন্তা করছিল। ও আচ্ছা, আর দেখো, তোমার জন্য কটা ইয়া আনতে গেছিলি, ড্রেস আনতে গেছিলি বাজার। ও কি করতে এগুলো আনতে গেলে? দেখো পছন্দ হবে কোনো নাই। না তুমি এনেছো তো ভালোবাসে, পছন্দ কেন হবে না? ভালো আছে, ভালো লাগছে। ভালো আর লাগছে? এত আনতে হয়? তো আনবো নাই বলো? দেখো, তোমাকে ছোটলে তোমার দাদা মানুষ করেছে করে পিঠে নিয়ে, হ্যাঁ? তো এখন যে আমাকে ও দায়িত্ব দিয়ে গেছে, এগুলো তো আমার দায়িত্ব বলে না? তবে তাও তো এখন এত কিছু তুমি খরচা করছো। তো এবার তুমি কি পরবে? শুধু কি শাড়িয়ে পরে থাকবে? হ্যাঁ, এই যে বাজার টাজার যাবে, কোনটা পরে যাবে? সেই জন্য আনলি, যেদিকে ওদিকে টুকু টুকু ঘুরতে যাবো বিকাল দিকে। ঠিক আছে, আমি রাখিয়ে দিচ্ছি আলমারিতে। হ্যাঁ, রাখো, রাখো। তুমি চা খাবে? হ্যাঁ, তুমি চা করো। ঠিক আছে, আমি বানাই আনছি। ঠিক আছে। বাবারে, মহারানী এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। দাঁড়া, মাকে বলছি। যাইনি। এমা, কি হলো? ঘুমাচ্ছে এখনো পর্যন্ত মহারানী, যা দেখবি। ও এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, আমি দেখে আলি। বাবারে, ঢুকলি তাও আর হোস নাই যে আমি আর ঢুকেছি বলে ঘরটা। এখন ঘুমাবে কেউ, বুঝিস? একটা নিয়ে আলি, মা মরা ব্রিটিশ ছেলেটাকে বিয়া করলি, হ্যাঁ? তাতে আর কত বড় বাড়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছিলাম সকাল খায় কি যাবে, শ্বশুরই আছে, ননদ আছে, কি খাবে কি না সে হোস নাই ওর। দেখ এবার তুই বুঝ। যাচ্ছি, আমি চাটা করছি। এত হারামি হয়ে গেছে বউটা, হ্যাঁ? বাপের ঘর পাইছো, বল এখানে ঘুমাচ্ছে, হ্যাঁ? আর ও দাদা যখন দেখতে গেছে তখন কি বলেছিল যে না আমার বোন সব কাজ জানে, সব পারে, শ্বশুর ঘরে পাচ্ছে সব কিছু। হ্যাঁ, তো তুই এইখানে দেখলাম না, যা ওয়াকে উঠাবি যা। আমি দাদা যদি বলতে যাবো বলি আমার বোনটাকে খাটাস তোরা, ও সব বলতে যাবে, দাদা ওকে ঘুমাচ্ছে না তো। হ্যাঁ, যা, আমি চাটা করে দিছি। এ বৌদি, হ্যাঁ? আমার কাপড়গুলো কাচিয়ে দিবে, আমার টিউশন আছে। তো দেখো আমার রান্না করে এখন অনেক কাজ আছে, না রান্নালে তো মা বকবে না। দেখো, রান্না বাড়া পরে করবে, আমার কাপড়গুলো না কাচিয়ে দিলে গেলো তোমাকে মা বকবে, বুঝলে না? আর ঘরটা যেটাও, আর তারপর আমার কাপড়গুলো কাচিয়ে এনে দাও, আর তারপরে তুমি রান্না বাড়াটা করবে। হাইলো ধরো। তোগুলো কাপড় দিয়ে চলে গেল, এখন আমি কি করব? রান্নাঘরে এখন অত কাজ আছে। কত আশা করে আমার দাদা এই ঘরটা বিয়া দিল, যে ভালো ঘর, ভালো জামাই, আর আমাকে কত গাধার মতো নিয়ে খাটায়। দুদিন ঘুমাইছি বেলা করে, কত কথা শুনে শাশুড়িতে। আমার দাদা কত ভালোভাবে আমাকে বিয়া দিল, শ্বশুর ঘর রাজা রানীর মতো থাকবে। কত কষ্ট এখানে আমি আছি। ওরে মাথা বেশি ব্যথা করছে গো। রিয়াকে বললি একটু বাসনগুলো ধুয়ে দিতে, বলছে আমি পারবো না। তোর বাসন দেওয়া হলো? চ সবার জন্য খাবার বাড়ি দিবি। চ এই তো ধুচ্ছি মা, আমার না মাথার তুমি ব্যথা করছে। তোর হলো ডং শুরু, হ্যাঁ? এবার মাথা ব্যথা করতে লেগে গেল, হ্যাঁ? তুই তা বলে কি
করবি না ঘরের কাজগুলো সেটা বল, খাবার দিবি না? আমি কি মিথ্যা কথা বলছি বলো? সত্যি তুমি মাথাটা ব্যথা করছি, বাসন তাহলে কি তোর দাদা বলেছিল তুই নাকি সব কাজ জানিস, তুই কোথায় জানিস? তুই তো সবাই ঢং করছিস। আমার দাদা তো তোমাদের কত কত তোমরাও তো বলেছিলে যে বউ শোন, করে বেশি ভালো করে দেখাস না। রাখবো। ভালো করে রাখবো, তোকে তোকে কি খারাপ করে রেখেছি? হ্যাঁ, না তোকে পড়তে উঠতে দিচ্ছি না, সেটা বল। তো আমি জবের লা এসেছি, তোমরা তো কোনো কুটারা লড়াও নেই, যাও তো সমস্ত কাজ তোমরা আমাকে করাচ্ছ। তো বউ মানুষ হলে করতে হবে, আমরাও করেছি আর এখনো করি। তোকে তোমরা আমার কোন সঙ্গে সাথ দিয়ে দাও বলো? তুমিও দাও না, রিয়াও দাও না, যত কাজ আমাকে গাধার মতন খাটাচ্ছ। মুখের উপরে মুখ করিস না, তো দাদাকে সব বলবো আমি, বুঝলিস না? চল খাবার পাবার দিচ্ছ সবার জন্য। বাসন কটা ধুচ্ছেন, দুটো থাল ধুচ্ছেন না, এবার হয়ে গেল শুরু, মাথা ব্যথা করছে, রঙের শেষ নাই। জলদি করে আয়। মা আজকে দাদাকে বললি? বলি না এখন, বুঝলিস? আসুক ঘর তবে না বলবো। তোমাকে বলবি যেমন আচ্ছা করে বলদিকে ঝুমুলটা দেয় সব দিয়া করাবো, দাঁড়া না, তুই আসতে দে আগে, তারপরে বলছি। হ্যাঁ, বহুত বাড়িটা বেড়েছে, ওর বাড়িটা আমি কমাই ছাড়বো আজকে। আসুক, কোথা গেছে এখন দেখে লি, ওই জন্য এখানে বসে আছি। যেমন যে তরকারি পাতি রাঁধে আমাকে তো একটুকুনো ভালো লাগে না রান্নাগুলো, জানিস? আমাকে তো বমি লাগে, ওরা না খালি ওর হাতের তরকারি খেলে, জানিস? হ্যাঁ, কি করবো, এমন বোঝ উঠে গেল আমার কপালে, কিছু করার নাই, ও দাঁড়াটা লাগে। হ্যাঁ, পর পর সব কিছু জানে, বড় লোক দেখে করে ঢুকে নিলাম, আর এখন কি টেম্পার দেখাচ্ছে, বাবা রে বাবা। হ্যাঁ, দেখা রাখাইলো তুই আগে বল, তারপরে আমি বলছি। দেখ কি বলছে তোর বোন সুধা। কি হইলো বল তো, বলে দে চুপচাপ আছি। কাজ করবে কাজ বলবে তোমার কিছু, আমি এই করলি আমি ওই করলি, ঠকে গেলি আর করলি, আর এদিকে রান্না বাড়া কোনো জিনিসটা সুগার তুই বহুত মার মেরেছে, ও আর জানিস না তুই, বুঝলিস? যখন কোন করতে বলতো মুখে মুখে তর্ক করে, ওগুলো সবাকে কোন কাজটা ভালো করে করছে না, ট্রাক ট্রাক করাতে হচ্ছে, এটা কর সেটা কর। তুমি তো এরকম লোক গো। ও সব বলে, তুই জানিস না, তোকে আমি বুঝাচ্ছি, শুনতে বুঝ। তোকে তোর পাড়া করে বলে, বুঝলি না? আর আমাদের আমাদের মতন বলে, একটা বার উঠায় ঘুমায় থাকে তো ঘুমায় থাকে। হ্যাঁ, উঠবে নাই, দোকান গুণ যাবে তবে উঠবে, বাসন দুবার তো ধুতে থাকবে, ওগুলা কি খারাপ বল, নিয়ম বটে ওগুলা। হ্যাঁ, লেকিন ঘুমাতে এসেছো তখন পর্যন্ত ঘুমাবার নিয়ম করে বউকে। তুই বলে দিবি ভালো কথা, কানটা কামড়া আমি বলে দিচ্ছি, যেন এমনি না করে। ঠিক আছে, তোরা যখন বলছি তখন আমাকে বলবো। আর ভালো করে বলবি, আর দিবি ভালো করে, যে মারা বলতেছিলেন। ঠিক আছে, না না আচ্ছা চল না না। বুঝলি না? তবে শান্তি হবে কি, না তো বুঝবে না আমার মেয়া যে ঠিক আছে আমার কপালটায় না দিলে আমার হবে না। হ্যালো, হ্যাঁ দাদা, কেমন আছি? হ্যাঁ, ফোন টোন করাই হয় নাই। হ্যাঁ, কাজ করি ঘরে। হ্যাঁ, আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। তুই ভালো আছিস না? হ্যাঁ, মন খারাপ লাগে তোর জন্য, বল। ছোটলে তুই এত বড় মানুষ করলি। না না, এখানে আমার কোনো অসুবিধা হয় নাই, সবাই ভালোই বটে। ঠিক আছে, ভালো করে থাকবি। হ্যাঁ, ঠিক আছে। দাদার জন্য মনটা খারাপ লাগছে। কে লয়ে কাঁদছি কি জন্য? দাদা ফোন করেছিল, দাদার জন্য মন খারাপ লাগছে। তো মন খারাপ লাগছে তো চলে যাবি দুদিনের জন্য, ছাড়ি দেবো তোকে। আমাকে দিয়ে আসবে, আমি এখানে থাকবো না, আমাকে ভালো লাগছে তো না। দুদিনের জন্য চলে যাবি। আর বলছি তুই কাজ বাজ করছিস না কেন ঘরে? ঘরে সমস্ত কাজ বাজ আমি করি, তুই বুঝলি? কোনো কাজ করিস নাই, ফালতু চেঁচাইস না। মা বলতেছিল আমাকে। কথা বলো, তুমি শোনো, যখন বিয়া হওয়ার দুদিন পর থেকে আমি সব কাজ করছি, দুদিন আমার কাজ করতে দেয় নাই। তুই যদি কোনো কাজ করছিস না তাহলে মা আমাকে বলতো নাই। এখন তুমি তোমার মায়ের কথাটাই শুনবে। শুনবো না, ছোটবেলা মানুষ করেছে আমাকে। মানে আমি যে কথাগুলো বলছি ওগুলো বিশ্বাস করবে না তুমি, তোমার মা বোন বললে তুমি ওগুলো বিশ্বাস করবে। কি করে বিশ্বাস করবো? তুই করেছি বলেই না বলছে, তুই শুয়ে থাকি সেজন্যই তো বলছে। আমি কোনো দেখতে আসি তুই কাজ করছিস না করছি? ওর যেটা বললো সেটাই তো শুনছি। শোন, যদি ভালো করে থাকবি তো কাজ বাজ গুলো করবি, বুঝলি? না তোর বাবার ঘরে পাঠাই দেবো, থাকবি তো দাদার সঙ্গে পড়ে। ঠিক আছে, আমি চলে যাবো, দাদাকে ফোন করে দেবে, তুমি থাকবো না, আমি তোমাদের ঘরে, বুঝলে না? তোমরা সবসময় আমাকে দোষ দিতে পারছো। তোমার মাটা সবসময় বসে থাকে, কোনোটুকু লাগে না। তোমার বোন দিয়ে যত রাজ্যের কাপড় আনে আমাকে ঢুকাবে, তো কি করবে গোয়ারা? তোমার কোনো সাথ দিতে পারবে না আমার। তুমি ওটা বলতে করছো, তাহলে আমাকে চাকরানি করে নিচ্ছ নাকি এখানে? তুই ঘরের বউ কি জন্য? ঘরের বউ কাজ করার জন্য না? ঘরের বউকে আনিলে আর যে মানুষগুলো ঘরে থাকবে তারা একবার সুখী হয়ে যাবে নাকি? তারা কোনো কাজ করবে না। আমার দাদার কারে আমি ভালো ছিলি, ভালো হ্যাঁ, বিয়ে দিব করবি, এখন একজন, হ্যাঁ মুখ করবি। এখন এবার তুমি আমাকে মারতে আসছো। তাহলে মা ঠিকই বললো যে তুই ওর সঙ্গে মুখ করি,
তুই আমার সঙ্গে মুখ করতে পারছিস আর আমার মায়ের সঙ্গে মুখ করতে পারবি না, তাহলে উইয়া সত্যি কথা বলিছে। সত্যি কথা আমিও বলছি, বুঝলে না? তুমি তো তোমার মায়ের হয়ে বলবে। পেদা ভালোবাসা দেখাচ্ছিলে দুদিন বিয়ার পর নাকি? কোনা পেনা ভালোবাসে নাই, তোকে ভালো করে ভালোবাসতি আমি, বুঝলি, সত্যিকারে ভালোবাসতি, কিন্তু তোর ওই রূপটা দেখে আমার ইয়া লাগছে, তুই ওই মুখের উপরে মুখ দিছি বলে তোর উপর রাগটা হচ্ছে। তুই এরকম শুধরিবি নাই, দাঁড়া তো। আমি বাপের কাছে চলে যাবো, আমি বাপের কাছে যাই, দাদার কত কষ্ট হবে, এখানে আমাকে থাকতে হবে, কি আর যত কষ্ট দেবো আমাকে। এগো বউ, হ্যাঁ, কি করছো তুমি? এই যে জিনিসপত্র শুনো, এখন আমার বোন আসবে। শুন, একটু জলদি করে খাবারটা বসা, টাইমে টাইমে ও খাবার খায় আমার বোন। ঠিক আছে, আমি রান্না বাড়া করে দিচ্ছি, তো আমি না আজ বিকালে বাপের ঘর যাবো। কি বললি তুই? বাপের ঘর যাবিস? ও আমার বোনটা আসছে সেজন্য তোর বাপের ঘর যাবার ছক লাগেছে নাকি? না গো মা, মাসি এসছে বলে এমন দাদার জন্য মনটা খারাপ ও লাগছে। দাদার জন্য মনটা খারাপ কর। শুন, বিয়া হয়ে গেছে তোর, বাপের ঘর দিকে অত টান রাখিস না, আর বুঝলিস না? সব টান এখানে হবে, সব কিছু এখানে হবে খাবার। তো আমি তো রান্না বাড়া করে দিয়ে করে যাবো। মুখের উপরে মুখ করছিস তুই আবার? দাদা বড় খবরদার যাবিস না এখানে ছাইরে তুই। এখানে তোকে বিয়া করে নিয়ে আসছিস মানে তুই এখানে থাকবিস, আর এখানে সব সব কিছু হবে তোর। খাওয়া দাওয়া উঠা বসা, কোথায় যেতে পারবি না তুই। এ দুদিন বাপের ঘর আমার যাবো বোন না। আসছিস যে বলে কাজ করতে তোর ইয়া লাগছে বল? না ওরকম বলা না, এ বাবা মাসি আসছে ভালো কথা তো। তাই তো যাচ্ছি কি জন্য তোর বাপের ঘরটাকে? সেটা বল। হ্যাঁ, খবরদার যাবি না বাপের ঘর, তোর ঘর আমি বলে দিচ্ছি। কাজ কর চুপচাপ। কতদিন যায়নি গো। কতদিন যাই না, তো যা তো হয়নি তোকে। যা, বাপের ঘরে তো টান করলে হয় না, কত ঘর থাকি যা রে খেলে। দিদি হ্যাঁ, আলি তুই? কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস না? ভালোই আছি। হ্যাঁ, বহুদিন পর দেখছি তোকে। বলি বিয়া ঘরে তো আসতে পাই নাই, তো বলি এখন দেখে আসি বউটা তোদের কেমন হইলো। না না, ওই হয়েছে, আমাকে তো জানিস এখন ভালোই লাগছে না, তখন গেছিলি দেখতে, জানিস আমার আর একদম পছন্দ না আমার বউটাকে। কিসকে করলি? হ্যাঁ, বাপ মা নাই, দাদাটার ভরসায় বড় হয়েছে, বেটা ছেলে তো শিখাইছে, কি শিখাইছে না শিখাইছে কোন ঠিক আছে। মাটা থাকলেও না ঘরের কাজ বাজ শিখতো, রান্না বাড়া শিখতো। মাটাও তো নাই, মা মোরা ছাকে লিয়ে আলি। আমি যখন এটা বিটি ছেলে পছন্দ করে দিলি তখন তোরা করলি নাই। শোন, আমার আমার কি ভুল ছিল ওইটাই বল? আমি একটু দয়া দেখলি যে না বিটি ছেলেটার মা বাবা নাই, তো আমি এই করি। হ্যাঁ, তার না এখন বহুত বাড়েছে ও, জানিস, মুখের উপর তর্ক করে, কোনো কাজ করে নাই। হ্যাঁ, তোরটাকে করলে ভালো হইতো, তুই যাকে দেখেছিলি বিটি ছেলেটাকে। হাল কেটে কুমির ঢুকালি, যখন বললি আমার দেখা বিটি ছেলেটাকে কর, না তখন তো দয়া দেখতে আমার গেলি, কপালটা বাপ মা- পুড়িয়ে গেল, জানিস, মা বিয়া মোরা দিয়ে। ছাকে উদ্ধার করতে আলিস। হ্যাঁ দেখ, বউটা দেখেলে, দেখিস নাই তুই? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ থাক। বলি কি কি দিল? ও দিয়েছে যা দিবার, বুঝলি, ও দাদারা সবাই দিয়েছে, কিন্তু ৫ টাকাটা দেয়নি। কেন দিল রে? দিল না ৫ টাকা, বল তবে তো কি কি করবো? কি লাভটা হলো তোর? কোন টাকাটাও পালিস নাই। আমি যে বিটিটা ছেলেটাকে দেখেছিলাম, কত টাকা দিত, কত গয়না দিত, সত্যি রে, আমার ছেলেটা ওর রাজা হয়ে থাকতো তবে যদি দিতি তো ওকে। কোনো গড়নও নাই, তাহলে সুন্দরী হতো, তাহলে আর কি করতিস তোরা বাবা? সত্যি রে, জানিস আমাকে এত খারাপ লাগানো উঠায়, তুই জানে খেলে যা, তোকে আমি কি বলেছিলি যে খাবার বার যা, ফেস কান্নির মতো এখানে কানতে এসেছে, শুনতে এসেছে আমরা কি কি বলছি, বুঝলিস না রূপ আছে, না গুণ আছে, না কোনো ঢং আছে, না? ৫ টাকা পালি না কিছু, ঘরটা ঢুকে গেল। কপালটা পুড়ে গেল তোর বেটাটাকে দিয়ে। কি বলবো, তোর টাকা দেখলে আমার করলে ভালো হইতো, তুই যাকে বললি যতই দেখেছিস। হোক তোর বোন বটি, নিজের বোন, এক রক্ত জিনিস, কোনোদিন তোর খারাপ চাইবো বল? তখন তুই শুনলি নাই, তুই লোকের কথা শুনলি, নিজের বোনটার কথা ছেড়ে বাদ দে, দিলি। আর হয়েছে তো কি করবো আর। হ্যাঁ থাক, এখানে থাক তুই। হ্যাঁ, ওকে দেখে আসছি, ও করবে না, কুড়িয়া বটে বহুত। জানিস, হ্যাঁ গো দিদি, তোর বউটা যে ঘর ঢুকলো আর বেরালোই নাই, কি আমাকে দেখে ভয় পাই গেল নাকি? হ্যাঁ, না আমি আসিছি বলে চলো না ঘর ঢুকে দিল, কাজ করতে হবে বলে। অমনি করে, ও জন্য তো ভালো লাগছে না, জানিস, প্রত্যেক সময় অমনি করে, ও সব হেটরে করাতে আসুক আজকে, কোথায় গেল? আমার তো মনে হচ্ছে বাবু? বাবু পালাইলো ঘর, ভাবছি আসিছে তোরাকে করতে হবে, সেবা করতে হবে, কাজ করতে হবে, কই জেলায় পালাই গেছে। পালা তো ওকে কোথাও দিব না, দেখ না তুই দাঁড়া, কখন আসুক ঘর ঢুকেছি, বেড়াবেলা ছেলেটা নেই। আজকে আসুক, ওকে দিয়া করাচ্ছি লাস্টে। যে মাসি আসছে, আগে মদ খেতে না, জানিস, এখন ছেলেটা আমার মদ খেতে শিখে গেছে। কি বলছি গো? হ্যাঁ, ওর জন্য সবসময় ঘরে অশান্তি করে, মদ খেতে শিখে গেছে, বল কি যে করবো। জীবনটা। এ মাসি কখন হ্যাঁ, দেখ। আসছি গো? হ্যাঁ বেটা, দেখ 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 কেমন মাতাল হয়েছে, দেখতে পাচ্ছিস তুই? হ্যাঁ? শোন, তোর মাসি এসেছে, ১ গ্লাস জল দিয়েছে, আর ঢুকে গেছে ঘরটাকে, এখনো পর্যন্ত ঘরের নাম চিন্তা না বিধাবার। বস বস হ্যাঁ? বস, বস যাবো। তো কি ওকে ইয়া করছে, ওকে সেবা দেবা করবে না, সেটা বল। তোর বউয়ের এরকম কাণ্ড কীর্তি,
বস বস কি বাবা, বুঝি মাসিকে ও দেখা নাই না কোনোদিন নেই কোন জলটা দিয়ে হয়ে গেল লেহাল বসা, বসা, কোনো আজ আমি কি বসাবো হয়েছে মাতাল হোক আরো হোক ভালো করে হোক পরে তুলে যাবে বাবা। দাঁড়া আমি দেখছি তুই মা একদম নিশ্চিন্ত থাক যা দেখবি যা আজ বাকে লোকের মাতাল ছেলেকে বিয়া দিয়ে সুধরে যায়, যদি বিয়া হলে মাতাল পাতাল যারা থাকে না তারা বিয়া পরে সুধরে যায়। কোনো এই সুধরে ভালো নাই। ছেলেটা মদ খাওয়া হয়ে মদ গেল, খাইতে মাতাল শিখে হয়ে গেল বিয়া দিয়ে, এমন মেয়াকে জুটালি দিদি আমার। হ্যাঁ কি করবো বল এবার হোক ঘরে অশান্তিটা অশান্তি হইলে ভালো তুই বস বুঝলি তুই চিন্তা করি না টুকটুক ভালো করে হ্যাঁ, সবাই শান্তি। তবে শান্তি হবে এরকম রোজগার বটে আমাদের ঘরটা বুঝলি রোজে হয়ে গেছে আমাদের হেবিট হয়ে গেছে তুই বস বর্ষা কি হলো হ্যাঁ গো তুই কি করছিস মাসিকে কোনো সেবার জন্য করি না হ্যাঁ? আমি তো সবাই করে দিয়েছি গো রান্না চল করা চল বেরা আমার ঘরলে চল এরকম তুমি কেন করছো গো? আমি শোন। মাসিকে সব করেছি তোমাকে কেন তুই লাগাইলো? কোনো তোমাকে কেন করিস না বললো? রাগাইলে তোকে আমি জানি চল বেরা আমার ঘরলে। তুমি এরকম কেন করছো গো শোন দেখ তোকে আমি আগেও বলেছি হ্যাঁ যে ঘরে ভালো করে থাকবি মা আমি যেগুলা তো ভালো করে আছি আমি সমস্ত ঘরের কাজ করি আমি তো রাঁধে বাড়ি দিয়েছি একটু সুফল হয় বলো মাথাতে তোমাকে লাগাই দিল বলো সব জানি না চল যাবি, চল 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 বেরা আমার ঘরলে বেরা কেন করছো বেরা শোন কি করছি হ্যাঁ? ইয়া ঠিকই করছি এরকম আছে আমি রাঁধে রে মাসে তুমি ঠিক করছে তোকে, ঠিক করছে তোর। ভালো ছেলেটা আমার মাতাল হয়ে গেল তোর জন্যে। কোনো কাজ বাজ করবে না দিয়া কি করবো ইয়াকে বেরিয়ে করছি চল, ঠিকই করছে। ভালো ছেলেটা মাতাল হয়ে গেল। বেরা আমার ঘরলে তোকে এ বোন কি হলো হ্যাঁ ওট ওট এই অভিষেক তোমার বোনকে নিয়ে যাওয়া রাখবো না আমার ঘরে কোনো কাজ বাজ কি হলো কি কোনো কাজ বাজ করো না সিধা তোমার বোনকে আর তোমার এমনি কি রকম দেখছি তোমার হ্যাঁ কি দেখছো কিরকম দেখছো তুমি তোমার হ্যাঁ? বোনটার জন্য মাতাল হয়ে গেল ছেলেটা নিজের আমাদের। বোনটাকে সামলাও ঠিক করছে বুঝলে তোমার বোন কেমনি করছে বুঝলে কোনো ঘরে না না রাখবো আমার বেটি ছেলেকে। তো হলোটা কি বলবি তোমার না হ্যাঁ আমার বোন তো এমনি সেটা এটা করতে সব কিছু আমার ঘরে তো এমনি করছো না আমার বোন এমনি লয় মানবো না কি আমি মুখের হ্যাঁ মানবো না কি আমি তোমার ঘরে করে না আমার ঘরে করে তুমি কি বলছো মাননি নেই হ্যাঁ তুমি মাননে বলো না মাননে বলো কে বড় হ্যাঁ তুমি জানো তোমার বোনটা কত দোষ করে কি দোষ করো বলবে তো মানে কি দোষ করো অতদিন তো বলেছিলে নাই হ্যাঁ কেন মাসিকে কোনো সেবা করে না মাসি যে অত দূর আইলো একটা এক কাপ চাইও দেয় না সিধা বোনটাকে আমি মানবো না আমার বোনকে কোনোদিন আমি অমনি শিক্ষা দিই নাই মানতে হবে না মানবে তো যাও তুমি নিয়ে যাও তোমার বোনকে দরকার কোথায় নেই। নিয়ে যাবো? আমার ঘরে যাও, রাখবে না। আমি এত বিশ্বাস করিনি তো আমার বোনের হাত তোমার হাতে দিয়েছি আর এখন বলছো নিয়ে যাও তোমার বোনটার জন্য আমার ছেলেটা জীবনটা দেখ শুন দাদা আমি ইয়ার জানি আমাকে তবে কষ্ট দেয় কেমন কেমন মাতাল গুলো বিয়া দিয়ে সব কাজ আমাকে করা করে তোর উপরে বিশ্বাস আছে সব কাজগুলো আমাকে করা করে বেটা আলে বেটাকে লাগায় জানি আমার শ্বশুর করে কেউ ভালো নয় আমি তো দেখা পাচ্ছি তো আমি তো দেখা পাচ্ছি এখন আমি নিজে ভুল করেছি এ ঘরটা বিহা দিয়ে নিয়ে আমরা ভুল হ্যাঁ। করেছি তোমার জামাই আমরা আমি বপালি নিয়ে যা তুই তখন দেখলি দালান ঘর থেকে বড় লোক ঘর থেকে দেখলি আমাকে সত্যি বিয়া বলে আমি এত আজকে খারাপ আমি নিজেকে মনে করছি না মানে কোনো বলার নাই হ্যাঁ যে আজ এত আমার নিজের একটা লোকের বোন দোষটা সাধের দেখছি। বোন আর নিজের নিজের একটা বোনটা সাধের দোষটা বোন দেখ। এ, তোমরা নিয়ে লোকের যাও দোষটা আমার দেখছি। ছেলেকে আমরা ঘুরে বিয়া দেবো যে নিয়ে যাও তোর আর তোমরা যখন লাগায় পড়ে ইয়া করো তখন করো হয় না আমরা কিছু করি না ও দেখে ছিল ও আমাকে দেখে ভালোবাসছে তোমাদের জন্য এরকম করছে শুধরিবে না কোনোদিনও। আর তোমারা দেখছো খালি এখানে একজনকে মারছে দেখছো দেখবো শোন বোন তুই কান্দিস না বুঝলিস তোর আমার ভাই জীবনে বাঁচিয়ে কত আছে কথা শুনতে হচ্ছে দাদা ওইটা ছাড় ওইটা ভুলে যা তোর ভাই বাঁচিয়ে আছে তো আমি যতদিন বাঁচিয়ে আছি তুই চল ঘরে থাকবি চল হ্যাঁ, এখানে যা, থাকতে যা, হবে না যা। হ্যাঁ রাখতে দিব না রইতে দিব না যাও 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 চলে যাও যাও কতদিন আগে সে- আর দেখবো তোমার বড় কতদিন রাখবে এখন হ্যাঁ ঠিক আছে যাও যাও হ্যাঁ। দাদা এই তুই গাই তোর সঙ্গে যাইস না চ তুই চ চ, 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 ভালো লাগা 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 কপাটে লাগা